नमस्कार बंधुरा टेस्टी डिशेस बाई रुमा चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी इन्स्टैंट तैरी एकटी आचारेर रेसिपि आपनादेर संगे शेयर करछि। काँचा आम दिये करा एई आमेर आचार किन्तु रोदे देওয়ার झमेला छाड़ाई अनेक दिन पर्यन्त संरक्षण करे राखते पारबेन एबं रुटी परोटा सबकिछुर संगेई किन्तु एई आचार भालो लागे। टक झाल एई आचार किन्तु खूब कम समये आपनारा बाड़ीते बानिये निते पारबेन। এই আচার তৈরি করার জন্য আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলো আমি ছুলে নিয়েছি। ছুলে নিয়ে আরও 1 ঘন্টার মতো আমি জলে রেখে দিয়েছিলাম, এতে আমের কষগুলো কিন্তু বেরিয়ে যায়। এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নেব। আমের এক্সট্রা জলটা বের করবার জন্য 1.5 থেকে 2 চামচের মতো লবণ দিয়ে আমটা মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। এতে আমের যে জলগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। এবার একটা মশলা করে নেব। এর জন্য 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 1.5 চামচের মতো পাঁচফোড়ন নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো সর্ষে। মশলাটা আমার কম হচ্ছিল তাই আমি এর মধ্যে আরও 1 চামচ এর মতো মেথি এবং মোহরি যোগ করেছি। থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এবার একটা কাপড়ের মধ্যে লবণ দিয়ে মেখে রাখা আমগুলো দিয়ে আমি কিন্তু চেপে চেপে আমের এক্সট্রা জলটা আমি বের করে নেব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, কারণ আমে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি সব জল বের করে নিয়েছি। এবার একটি বাসনের মধ্যে আমটা আমি নিয়ে নেব। এর মধ্যে যোগ করব গুঁড়ো করে রাখা মশলা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে নুন। আমি বিট নুন ব্যবহার করেছি। বিট নুন দিলে আমের আচারের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এছাড়া ঝালের জন্য দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কালারের জন্য দেব অল্প পরিমাণে হলুদ। হলুদ দিলে আচারে কালারটা বেশ সুন্দর আসে। আবারও ভালো করে আমি মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রেখে দিয়ে তেলটা গরম করতে দেব। আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা আমি একবারে দেব না, প্রথমে অল্প দিয়ে দেখে নেব কতটা আমার তেল প্রয়োজন হচ্ছে। গরম তেলটা দিয়ে কিন্তু একটু সাবধানে, তেলটা ছিটে আসতে পারে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেখে নেব যে আমার আরও তেলের প্রয়োজন আছে। বাকি তেলটাও দিয়ে দেব। তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি রোদে দেওয়া ছাড়া এই আচারটা করছি তাই কিন্তু আমি গরম তেলের ব্যবহার করছি। এতে আচারটা কিন্তু খুব ভালো হয় এবং নষ্টও হবে না। আমার আরও তেলের প্রয়োজন আছে। আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে আরও বেশ কিছুটা সর্ষের তেল বসিয়ে দিলাম গরম করবার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আচারের মধ্যে আবারও ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে বোতলে ভরে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু রোদ ছিল তাই আমি আজকের দিনটার মতো আমি রোদে দিয়েছি। আচার কিন্তু সব সময় কাচের বোতলে স্টোর করা ভালো। স্টোর করার আগে অবশ্যই বোতলটা ভালো করে পরিষ্কার করে কিছুক্ষণ রোদে দিয়ে নেবে। তারপরে একটু সর্ষের তেল গোটা বোতলে মাখিয়ে নেবে এবং ঢাকনিটাতেও মাখিয়ে নেবে। এভাবে আচার স্টোর করলে কিন্তু বহুদিন ভালো থাকে। আজকে আমার আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।